সুপ্রিয় দর্শক, কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। শীতকালেও মুরগিকে রোগমুক্ত ঝরঝরে সুস্থ রাখা কি সম্ভব? এর উত্তর হলো হ্যাঁ। এই শীতে মুরগিকে যদি সঠিক তাপমাত্রা ও যত্নে না রাখা হয় তাহলে মুরগি সহজেই রোগে আক্রান্ত হয়। বিশেষ করে মুরগির ঠান্ডা লেগে যায়। আর একবার যদি মুরগির ঠান্ডা লেগে যায় সেখান থেকে অন্যান্য রোগব্যাধি মুরগিকে সহজেই আক্রান্ত করে ফেলে। শীত মৌসুমে মুরগির চিকিৎসা করেও খুব একটা ভালো রেজাল্টও পাওয়া যায় না। তাছাড়া ওষুধের পিছনে প্রচুর অর্থ খরচ হয়ে যায়, যার কারণে মুরগি পালনকারীরা লসের সম্মুখীন হয়ে পড়েন। তাই আজ আলোচনা করব শীত মৌসুমে মুরগিকে ঠান্ডামুক্ত সুস্থ রাখতে আমাদের করণীয় সম্পর্কে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শীতকালে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণুর প্রাদুর্ভাব বেড়ে যায়, যার কারণে শীতকালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য পুষ্টিগুণ সম্পন্ন খাবার কিন্তু প্রদান করতে হবে। সবচাইতে বড় ব্যাপার হলো মুরগির যেন ঠান্ডা লেগে না যায়, তার জন্য 10 দিন 12 দিন পর পর মোট 3 দিন করে ডক্সিসাইক্লিন ভেট ঔষধ নির্ধারিত মাত্রায় মুরগিকে পানির সাথে মিশিয়ে অথবা বাসাবাড়িতে পালন করা অল্প সংখ্যক মুরগি হলে ওষুধটি খাবারের সাথে মিশিয়েও খাওয়াতে পারবেন। কারণ বাসাবাড়িতে ছেড়ে পালা মুরগির জন্য নির্দিষ্ট স্থানে পানি পান করানোর তেমন কোনো ব্যবস্থা থাকে না। আর এই ওষুধটি নিয়মিত খাওয়ালে মুরগি ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্ত থাকবে। আর যদি মুরগির ঠান্ডা লেগেই যায় এবং এর কারণে ঝিমাতে থাকে, মুরগির ঠান্ডা লেগে গলার ভেতর গড়গড় আওয়াজ হতে থাকে, হাঁ করে নিঃশ্বাস নিতে থাকে, এমনটি হলে আপনি যা করবেন, ডক্সিসাইক্লিন ভেটের পাশাপাশি একটা অ্যান্টিবায়োটিক যেমন ইরিথ্রোমাইসিন ভেট 3 থেকে 5 দিন মুরগিকে নির্ধারিত মাত্রায় খাওয়াতে হবে। আর যদি ঠান্ডা লাগার পাশাপাশি মুরগির গায়ে জ্বর থাকে তাহলে প্যারাসিটামল ভেট খাওয়াতে হবে। তাহলে ঠান্ডা লাগার যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ঠান্ডার হাত থেকে মুরগিকে প্রাকৃতিকভাবে রক্ষা করতে চান তাহলে সপ্তাহে 2 দিন করে আদা ও রসুনের রস 1 লিটার পানিতে 1 থেকে 2 চা চামচ হারে মুরগিকে খাওয়াতে পারেন, অথবা আদা ও রসুন পেস্ট করে খাবারের সাথে মিশিয়ে মুরগিকে খাওয়াতে পারবেন। আর এভাবেও কিন্তু মুরগিকে ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা করতে পারবেন। এবং প্রাথমিক পর্যায়ে ঠান্ডা লেগে গেলেও এটি ব্যবহার করলে ঠান্ডা লাগা ভালো হয়ে যাবে। তবে মুরগির অবস্থা যদি অস্বাভাবিক পর্যায়ে চলে যায় তাহলে এগুলোর দ্বারা চেষ্টা না করে একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা প্রদান করবেন। তারপরেও যদি এ সকল বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের স্বার্থে। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না। ধন্যবাদ।